হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটা রেসিপি বানিয়ে ফেললাম। আপনারা চাইলে কিন্তু এটা দুপুরবেলাও ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, অথবা রাতে রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি রাজমা। এটা কিন্তু দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো রাজমাটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়। তারপরে আমি কি করলাম, জল সহ রাজমাটাকে ঢেলে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, দুটো ছোটো এলাচ, একটুখানি দারচিনি আর 2-3টে গোলমরিচ দিয়ে ভালো করে সিটি দিয়ে দিয়েছি। এই দেখুন কি সুন্দর সফট হয়েছে। 6-7টা সিটি তো লেগেই যায়, কারণ রাজমাটা একটু শক্ত হয়। এবার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এখানে আগে থেকে কুচি করে রেখে দিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর এক টুকরো আদা কুচি। প্রথমে তেল যখন ফুটে উঠবে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হবে তারপরে আমি দিয়ে দেব আদা কুচিটাকেও সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব রসুন কুচি দিয়ে এটাকেও একদম সুন্দর লাল লাল ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দেব আমি সেই সেদ্ধ করে রাখা রাজমাটা। আর রাজমা দেওয়ার পরে প্রেশার কুকারে যতটুকু লেগেছিল সেটাও ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। মোটামুটি ওই হাফ কাপের, মানে হাফ কাপ তো না, 1 কাপের মতোই জল আর কি দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার একটু ম্যাশ করে দিতে হবে। এই যে আমার এইটা ছিল, আপনার কাছে হাতের কাছে যে জিনিস থাকবে এরকম, সেটা দিয়ে ম্যাশ করে দেবেন। কারণ যখন এটা ম্যাশ হয়ে ভেঙে যাবে না, সবগুলো মশলা ওর ভিতরে ঢুকবে, তখন কিন্তু আরও বেশি মজা লাগে। তো এবার একটু কালারের জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝালটা দেখে শুনে দেবেন। আমি 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া গুঁড়ো দিলাম, এটা না দিলেও কিন্তু চলবে। এবার লাস্ট দিয়ে দেবো গরম মশলা। এখানে খুব বেশি মশলা লাগে না, আদা রসুন ওই কুচি করে দেওয়া আর গরম মশলাটা হলেই ব্যাস হয়ে যায়। তো এবার নাড়াচাড়া করে জাল করে নেব। আপনারা যদি বেশি আর একটু গ্রেভিটা বেশি চান তাহলে জলটা আরও একটু দিয়ে দিবেন। এবার কাসুরি মেথি দেব। কাসুরি মেথিটা দিলে দারুণ ফ্লেভার আসে। কাসুরি মেথিটা লাস্টের দিকে দিতে হয়। এই তো এবার কাসুরি মেথি দিয়েও একটুখানি নাড়াচাড়া করব। করে লাস্টলি আমি এখানে অ্যাড করব বাটারটা কিন্তু দিয়ে দেখবেন এত বেশি মজা লাগে। বাটারটা দিয়ে কিন্তু খুবই টেস্টি হয়েছে। যারা বাটার পছন্দ করেন না তারা কিন্তু না দিতে পারেন, কিন্তু যারা পছন্দ করেন আমি বলবো অবশ্যই দেবেন, আরও বেশি স্বাদ হয়। তো এবার একদম আমার শেষের পথে, রান্না একদমই শেষ। কি সুন্দর হয়েছে। এটাকে এখন সার্ভ করব। এটা আপনারা যে দিয়ে খেতে চান সেটা দিয়ে খেতে পারেন, ভাত, রুটি, পরোটা, আমি বলবো মুড়ি দিয়েও ভালো লাগে। সকালে যদি মুড়ি দিয়ে একটা রেসিপি বানিয়ে সকাল, দুপুর, রাত সব বেলায় কিন্তু খাওয়া যায়। সত্যি আমরা এইভাবেই খাই। যেমন এই যে ভাতের সঙ্গে এত বেশি মজা লাগছিল, কিন্তু সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ নিতে হবে, তাহলেই কিন্তু জমে যাবে। তো পেঁয়াজ একটু করে খাচ্ছি আর ভাত, এত সুন্দর মজা লাগছিল। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা।